মার্কো আর অ্যানিমাল সিনেমার বাপ এই ধুরান্দার সিনেমাটা। ভাই জাস্ট এক্ষুনি ধুরান্দার সিনেমাটা দেখে এলাম ভাই, জাস্ট আমি মজা পেয়ে গেছি। আদিত্যের ধারে ডাইরেক্ট করা এই সিনেমাটা, যেটার নাম হলো ধুরান্দার। তার প্রথম সিনেমা হচ্ছে উড়ি দ্য সার্জিক্যাল স্ট্রাইক, এবং এটা সেকেন্ড সিনেমা হলো ধুরান্দার। ভাই তোমরা যারা উড়ি সিনেমাটা দেখেছো তোমরা জানো ভাই সেটা কী লেভেলের সিনেমা। ভিকি কৌশলের গলায় সেই আওয়াজ, হাউ ওয়াজ দ্য জোশ, সেটা এখন আমাদের কানে বাজে, এবং সেটা ওয়েল স্টাডি করা সিনেমা ছিল। এবং এই ধুরান্দার দেখার পর তোমরা বুঝবে একটা ওয়েল স্টাডি করা সিনেমা কী লেভেলের হয়, এবং সেই সিনেমাটা হলো ধুরান্ধার। ভাই আদিত্য অর্থাৎ জাস্ট ফাটিয়ে দিয়েছে, কি সিনেমা বানিয়েছে ভাই। মানে বলিউড ভাই এই বছর জাস্ট কাঁপিয়ে দিয়েছে। প্রথমত সুপার বয়েস অফ মালেগাঁও, সেকেন্ড হোম বাউন্ড, এবং থার্ড ধুরান্ধার। কি লেভেলের বানিয়েছে ভাই। 3.5 ঘন্টার এই সিনেমা তোমাকে একটা মোমেন্টও বোর্ড ফিল করাবে না। এর থেকে তোমরা বুঝতে পারছো সিনেমাটা কী লেভেলের হয়েছে। এখানে ভাই তাবর তাবর অভিনেতারা অভিনয় করেছে। আর মাধবন, অর্জুন রামপাল, অক্ষয় খান্না, রণবীর সিং, সঞ্জয় দত্ত, এবং অনেক ভালো ভালো অভিনেতা অভিনয় করেছে এই সিনেমায়। এই সিনেমার গল্পটা যদি একটু ছোট্ট করে বলি, কোনো স্পয়েল করা ছাড়া, এখানে ইন্ডিয়া কিছু এজেন্টদের পাঠাচ্ছে পাকিস্তানে একটা মিশনের জন্য। সেই মিশনটার নাম দেওয়া হচ্ছে ধুরান্ধার। এর থেকে বেশি কিছু জানতে হলে তোমাদের এই ধুরান্ধার সিনেমাটা দেখতে হবে। এবং এটা পার্ট 1 এবং পার্ট 2 আসবে তোমার পরের বছর মার্চ মাসে। ভাই পার্ট 1 যে লেভেলের হয়েছে, সেকেন্ড পার্ট ভাই বক্স অফিসে পুরো ব্লাস্ট করে দেবে। ধুরান্ধারও ভালো চলছে, কিন্তু ধুরান্ধার 2 যখন আসবে, মানে পার্ট 2, সেটা জাস্ট ক্র্যাক করে দেবে বলিউডে। কী লেভেলের সিনেমা বানিয়েছে। এখানে প্রথম কথা এ রেটেড এই সিনেমাটা, এবং যে ব্রুটালিটিটা আমাদের সামনে দেখাচ্ছে, আমরা সাউথে অনেক সময় এখন দেখতে পাচ্ছি ভাই এ রেটেড রেখে কিচ্ছু দেখানো হয় না, ঠিক আছে। এবং মার্কোর নামে ভাই একটা ফালতু ভাই যা খুশি দেখিয়ে দেওয়া হয় ব্রুটালিটি। কিন্তু এখানে ভাই সেই ইন্টেন্স মোমেন্টের সাথে যে ব্রুটালিটিটা দেখিয়েছে, তোমাদের গা গরম হয়ে যাবে এই শীতকালে। সেই ব্রুটালিটিটা ভাই, বন্দুক মারছে, মাথা ফেটে বেরিয়ে যাচ্ছে, চোখ মুখ কেটে বেরিয়ে আসছে, বোম ফাটছে, দেহ টুকরো টুকরো হয়ে যাচ্ছে। বিভিন্ন সিন দেখে না গা ভাই অনেক, মানে একটা গা কেমন হয়ে উঠবে তোমাদের শরীরটা, এমন এমন সিন দেখানো হয়েছে। এবং স্ক্রিন প্লে এত ভালো, তোমাদের এমন ইন্টেন্স মোমেন্ট দেবে, একটা টেনশনের মোমেন্ট দেবে, একটা মানে গুজ বাম্পস, মানে গায়ে কাটা দিয়ে দেবে, এমন এমন সিন রয়েছে। এখানে প্রত্যেকজন অভিনেতাকে ভালো টাইম দেওয়া হয়েছে। আর মাদামান থেকে শুরু করে সঞ্জয় দত্ত, প্রত্যেকের এন্ট্রি সাইজ জাস্ট সুপার দিয়েছে ভাই। সঞ্জয় দত্তের এন্ট্রিটা তোমাদের খুব ভালো লাগবে। অক্ষয় খান্নার ভাই একটা সিন আছে যেখানে একজনকে মারছে ভাই, ওই সিনটা চোখে দেখতে পারবে না, এমন ওটা সিনটা বানিয়েছে। এবং সিনেমাটা 3.5 ঘন্টা একটা মোমেন্টও বোর ফিল করায় না। আমি যখন অ্যানিমাল দেখেছিলাম তখন ওটা বড় সিনেমা ছিল, পুষ্পারু দেখেছিলাম সেটাও বড় সিনেমা ছিল, একটা মোমেন্টও বোর ফিল করায়নি। তেমনই এই ধুরন্ধর সিনেমাটা একটা মোমেন্টও তোমাদের বোর ফিল করাবে না। এটাই প্রশ্ন ছিল যে ভাই এত বড় সিনেমা কোনো জায়গায় কি বোর ফিল করাচ্ছে? না ভাই, একটা মোমেন্টও না। স্টোরিটা এত সুন্দরভাবে বলা হয়েছে, এটা ট্রু স্টোরির ওপর তৈরি, ঠিক আছে। ওই জিনিসটা এত সুন্দরভাবে দেখায় ডিটেলিংয়ের সাথে, পারফেক্ট ডিটেলিংয়ের সাথে, এবং কিছু অরিজিনাল তোমার ভিডিও বা পোস্টারও অ্যাড করা হয়েছে, সেইগুলো আরও মজাদার লাগে। অবশ্যই ধুরন্ধর সিনেমাটা চেক করো, একটা মাস্টার পিস সিনেমা হয়েছে। এই সিনেমাটা নিয়ে যদি এখন কেউ ট্রোল করে এবং পরবর্তীকালে গিয়ে বলে অ্যানিমালের মতো ভাই সিনেমা, যেটা ভাই ক্রাফট দেখো কীভাবে বানিয়েছে, তেমনই ভাই এই ধুরন্ধর সিনেমাটা দেখে আসো ভাই, একটা দারুণ সিনেমা হয়েছে। মানে যে লেভেলের বানিয়েছে, এটা নিয়ে পরবর্তীকালে প্রশংসা হবে ধুরন্ধর নিয়ে। এবং প্রত্যেকের পারফরমেন্স নিয়ে আমি বললাম না ভাই, আলাদা লেভেলের পারফরমেন্স দিয়েছে। এবং ফার্স্ট পার্টে আমি বলবো রণবীর সিংয়ের বেশি কিছু ছিল না, যে বেশি কিছু ভাই উপরে উঠে আসছে, কিন্তু তাকে ভালো লেগেছে। কিন্তু সেকেন্ড পার্টে রণবীর সিং জাস্ট খেয়ে নেবে। আমরা যখন প্রথমবার ধুরন্ধরের টিজার এসেছিলো অনেক কিছু দেখতে পেয়েছিলাম, সেটা কিন্তু এই ফার্স্ট পার্টে নেই, সেটা থাকবে সেকেন্ড পার্টে। সেটা ভাই জাস্ট আরও ব্রুটালিটি থাকবে সেকেন্ড পার্টে, ঠিক আছে। এবং যেখানে শেষ হচ্ছে এই ফার্স্ট পার্টটা, তোমাদের দেখার জন্য ভাই আগ্রহী করে তুলবে। জাস্ট অসাধারণ হয়েছে, গানগুলো সুপার। সেই কারভা কি তালাশ যে গানটা রয়েছে, ওটা কী সুন্দরভাবে স্ক্রিনের মধ্যে স্ক্রিন প্লের মধ্যে আসে, দেখতে ভালো লাগে। বা লাস্টে যেটা গান আছে গেট রেডি, যে ধুরন্ধরের টাইটেল ট্র্যাকটা ভাই সুপার লাগে। ওভারঅল মিলিয়ে ভাই এই সিনেমাটা জাস্ট মানে এত এনজয়েবল, এত মজাদার, ঠিক আছে। তোমাদের দেখতে জাস্ট মজা লাগবে। ধুরন্ধর সিনেমাটা পারফেক্ট সিনেমা, মাস্টারপিস সিনেমা। এই বছরে বলিউড ভাই 3টে সেরা সিনেমা দিয়েছে এই বছর, এক বছরে দাঁড়িয়ে, যেটা এত বছর দিতে পারেনি। অবশ্যই ধুরন্ধর সিনেমা চেক করো, মিস হয়ে গেলে পরে বলতে পারবে না ভাই একটা ভালো সিনেমা মিস করে গেছি। দারুণ সিনেমা, অবশ্যই চেক করো। রণবীর সিংয়ের ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স আমি বলবো পদ্মাবত বা এগুলোর পরে।
ঠিক আছে, এবং সেকেন্ড পার্টের জন্য তো অনেক কিছু রয়েছে, সেখানে অর্জুন রামপাল বা এদের অনেক কিছু দেখার আছে। এবং অক্ষয় খান্না এই পার্ট ওয়ানের জাস্ট প্রাণ ভাই, তার এক্সপ্রেশন, তার লুক জাস্ট তোমাদের খেয়ে নেবে। ঠিক আছে, এবং সঞ্জয় দত্তকেও ভালো লাগে, বিভিন্ন ছোটো ছোটো ক্যারেক্টার আছে দারুণ মজাদার, এবং স্ক্রিন প্লেট এত ভালো তোমাদের একটা মোমেন্টও বোর ফিল করাবেন না। তো অবশ্যই মাস্ট ওয়াচ সিনেমা এই ধুরন্ধর, চেক করো, তোমাদের দারুণ লাগবে। আর যারা দেখে ফেলেছো তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানিও।